সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সরওয়ার ফারুকী, ওনার কাজ দুর্দান্ত, উনি কিন্তু কাজ করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই ট্রলটা ওনাকে নিয়ে হয় যে উনি শুধুমাত্র হচ্ছে ড্রোন নিয়েই হচ্ছে নিজের কাজ করেছেন বিগত 2024-এর 10 নভেম্বর থেকে উনি দায়িত্ব পাওয়ার পর থেকে? আপনি মনে হয় উনি সফল হয়েছেন নাকি ওনার কোনো বাধা ছিল বলে আপনার মনে হয়? ওনাকে তো ড্রোনের উপদেষ্টা বলাই হয়। তো এখন এটাকে কেউ পজিটিভলি নিতে পারেন, কেউ নেগেটিভলি নিতে পারেন। উনি ব্যক্তিগতভাবে এটাকে পজিটিভলি গ্রহণ করাই উচিত আমি মনে করি ওনার ব্যক্তিগতভাবে, যেহেতু উনি ড্রোনটা খুব বেশি উড়িয়েছেন। হ্যাঁ, সো একটা নতুন কিছু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, যদিও বাইরের বিশ্বে এটা নতুন কিছু না। বাংলাদেশের একটা নতুন কিছু ইন্ট্রোডিউস হয়েছে। ভিজুয়ালি আসলে মানুষটা তো, উনি তো ফিল্ম মেকার বেসিক্যালি, তো ভিজুয়ালি জিনিসপত্র দেখাতে উনি পছন্দ করবেন, এটাই স্বাভাবিক। ভিতরের কাজ কতটুকু হয়েছে না হয়েছে সেটা আসলে অনেক প্রশ্ন সাপেক্ষ বিষয় থাকতে পারে, সেটা হয়তো আমরা অনেক ক্ষেত্রে জানবো না। যারা তার সাথে সার্বক্ষণিকভাবে কাজ করেছেন তারা আরও ভালোভাবে বলতে পারবেন উনি আসলে কতটা সফল কতটা অসফল। কিন্তু যদি আমি ভিজিবলি বলি যে কিছু কাজ তো আসলে হয়েছেই। আবার যদি প্রশ্নবোধকের জায়গা বলি, তাহলে অনেক প্রশ্নবোধকের জায়গায় ইদানিং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের লেখায় আসতেছে যে ওনাকে নিয়ে প্রশ্ন উঠছে যে উনি এই কাজগুলো ঠিকমতো করেননি, উনি কোনো কোনো ক্ষেত্রে হয়তো নেপোটিজম করেছেন বা বিভিন্ন ধরনের প্রশ্ন। আসলে সেগুলো নেপোটিজমের যদি হচ্ছে বিষয়টা বলি, সেটা কি রকমের যদি একটু ব্যাখ্যা করেন? শুনেছি যে এটা যেটা এক্স্যাক্টলি আপনি যেটা পড়েছি সেটাই বলছি। জি জি প্লিজ। এখন দেখেন, এখন কেউ বলেছে যে তার আশেপাশের মানুষজন, তার কাছের মানুষজন, আমি কারো নাম না ধরেই বলি, হ্যাঁ, কারণ যে জিনিসটা প্রমাণিত না কাউকে ছোট করে তো লাভ নাই। সো বিভিন্ন জন, এটা আপনারা সোশ্যাল মিডিয়া খুঁজলেই আমাদের দর্শকরা পেয়ে যাবেন। সো এই কন্ট্রোভার্সি তো থাকবেই। আমার কাছে মনে হয় যে দিন শেষে আসলে সাধারণ মানুষই আসলে সবচেয়ে ভালো বিচার করতে পারবেন যে উনি আসলে কতটা সফল কতটা অসফল। এই জাজমেন্টটা আমি যেতে চাই না।